আসসালামু আলাইকুম। আজকে আমি দেশি মাগুর মাছ আলু দিয়ে রান্না করব। সেজন্য এখানে আমি ২টা মাগুর মাছ ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে স্বাদমতো লবণ, একটু হলুদ আর মরিচ দিয়ে এটাকে মাখিয়ে নিয়েছি। আর এখানে ৩টা আলু এভাবে করে কেটে নিয়েছি। আর প্যানে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে আসলে আমি মাছটা দিয়ে দিলাম। আমি মাছগুলো ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি আলুগুলো একই প্যানে ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে। একটা প্যানে আমি তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ৩টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে। এখন পেঁয়াজটাকে আমি একটু নরম করে নিয়ে দিয়ে দিলাম ১ চা চামচ রসুন বাটা আর ১ চা চামচ কাঁচা জিরা বাটা। এখন আমি এই মশলাটাকে পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে সামান্য পানি দিলাম মশলা দেওয়ার জন্য। আর দিয়ে দিলাম স্বাদমতো লবণ, ১/২ চা চামচ হলুদের গুঁড়া, ১ চা চামচ মরিচের গুঁড়া। এখন আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। তো কষানো হয়ে আসলে আমি ভেজে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুটাকে একটু ভালোভাবে কষিয়ে নিয়ে আমি মাছটাও এর মধ্যে দিয়ে দিলাম। মাছ আর আলু ভালোভাবে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আর ফ্লেভারের জন্য দিয়ে দিলাম ৪-৫টা কাঁচামরিচ। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে ১০ মিনিটের জন্য রান্না করে নেব। তো ১০ মিনিট পর আমার তরকারির আলুটাও সেদ্ধ হয়ে গেছে, মাছটাও পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি ধনেপাতা দিয়ে চুলাটা বন্ধ করে দেব। এই তো হয়ে গেল আমার আলু দিয়ে মাগুর মাছ রান্না। তো সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।